আমার মনে হয় দিল্লির বিজেপির নেতারাও এত খারাপ নয়। এখানে যা চলছে, আর তার মধ্যে সিআইডি দেখাচ্ছে, লজ্জা করে না? একটা মানুষ কষ্ট পাচ্ছে, আপনারা সবাই দেখেছেন কিভাবে মারা হয়েছে। আর যে পাথরটা ছবি আমাদের কাছে এসছে, যদি ছুটতো আর ওই লোকাল ছেলেরা যদি একটা হেলমেট না দিত ওর মাথায়, তাহলে স্পট ডেথ হয়ে যেত। তবে ও সারা শরীরে রক্তের দাগ আছে, বুকে আছে, আমি নিজে দেখেছি। আমি যখন অ্যাপোলেও গিয়েছিলাম, পায়ে হাত পায়ে আছে, গা বমি বমি করছে, মাথা ঘুরছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে। এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে। তার কারণ, তার নাহলে তাদের চাকরি খেয়ে নেবে বলেছে অথরিটি। তাহলে বুঝতে পারছেন, আমার সামনে ফোন করে থ্রেট করছিল ডিসি সাউথ। এত অমানবিক, আমার কোন দেশে আমরা আছি? একটা সরকার পরিবর্তন হয়নি, জোর করে লুটেরা সরকার। এত গুন্ডামি, এত গদ্দারি, এমনকি অমানবিক ভাবে যদি কেউ হসপিটালে ভর্তি হয় তাহলেও তাকে ট্রিটমেন্ট করা যাবে না। তাদের পরিবারে যদি এ ধরনের ঘটনা ঘটে তখন কি হবে? চিরকাল তো একজন চেয়ারে থাকে না। আমার মনে হয় দিল্লির বিজেপির নেতারাও এত খারাপ নয়। এখানে যা চলছে, আর তার মধ্যে সিআইডি দেখাচ্ছে, লজ্জা করে না? একটা মানুষ কষ্ট পাচ্ছে, আপনারা সবাই দেখেছেন কিভাবে মারা হয়েছে। আর যে পাথরটা ছবি আমাদের কাছে এসছে, যদি ছুটতো আর ওই লোকাল ছেলেরা যদি একটা হেলমেট না দিত ওর মাথায়, তাহলে স্পট ডেথ হয়ে যেত। আর সেখানে মজা করছে, চ্যাংড়ামো হচ্ছে। কিসের সিআইডি? কোন পলিটিক্যাল পার্টি লেজিসলেচার মিটিং এ ফরওয়ার্ড করেছে, পার্টি সেটাকে বলেছে, পিকারি বলে দিয়েছে লোকসভা ওদের অ্যাসেম্বলি থেকে, যে পার্টিকে দিয়ে এন্ডোর্স করে নিয়ে আসুন। তাই ও একটা ফরওয়ার্ডিং লেটার করেছে। আজকে আমার বাড়িতে গেছিল সিআইডি নোটিশ টাঙাতে। এই সিআইডিকে আমি দেখেছি কাওয়ার্ডের মতো ঘুরে বেড়াতো। আমি চাই না ওরা কাওয়ার্ড হোক, আমি চাই ওরা শক্তিশালী হোক, আমি ওদের রেসপেক্ট করি। কিন্তু আমি দেখে নিয়েছি এরা কি করতো, আমাকে যেন নতুন করে না বলে। তারপর অভিষেকের বাড়িতে গেছে, ও ছিল না, ও তখন বেলেঘাটায় ছিল, আপনারা জানেন না, যে প্রোগ্রাম ছিল। তারপরে সোনারপুরে গিয়ে ঘটনা ঘটেছে। পুলিশ কিন্তু ইনফরমেশন দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও পুলিশ কি করে, এবং তারা লোকাল পিপল নয়, আউটসাইডারদের বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। কি জবাব দেবে পুলিশ? রাজনীতির উত্তর কি? পটকেলে? না রাজনীতির উত্তর বন্দুকে? না রাজনীতির উত্তর ভয় নয়, ভরসা রাখুন। হসপিটালকেও ভয় দেখাচ্ছে, ডাক্তারকেও ভয় দেখাচ্ছে, মানুষকেও ভয় দেখাচ্ছে, বিভিন্ন সম্প্রদায়কে ভয় দেখাচ্ছে, বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু থেকে মুসলমান, মুসলমান থেকে শিখ, শিখ থেকে খ্রিস্টান, রাজবংশী থেকে তপশিলি, আদিবাসী, কেউ কিন্তু বাকি নেই। এর উত্তর কিন্তু জনগণই দেবে। আজকের দিনটাই সব নয়। আজকের দিনটায় যে অত্যাচার আপনারা দেখালেন, আমাদেরও সরকার ছিল, কোনোদিন আপনাদের গায়ে আমরা টাচ করতে দিইনি। কত মর্যাদা নিয়ে ঘুরে বেড়াতেন, কত কেস ছিল সেগুলো আপনারা খুঁজে নিন। কোর্টের রায় ছিল এফআইআর করা যাবে না তার বিরুদ্ধে। একজন হাজব্যান্ডের ওয়াইফ তো কেসও করেছিল, সেসব ঘটনা আমরা জানি। কিন্তু আজকে যে ঘটনা তারা ঘটাচ্ছেন, এর থেকে লজ্জাজনক ঘটনার কিছু হতে পারে না। তবে এই ঘটনা ঘটিয়ে ওকে আজকে মানুষের আশীর্বাদে বেঁচেছে, মানুষের দোয়ায় বেঁচেছে, মানুষের শুভকামনায় বেঁচেছে। আমি বিশ্বাস করি আগামীকাল থেকে আমাদের ছেলেমেয়েরা, কর্মীরা, তারা নিজেরা রাস্তায় তাদের কর্মসূচি নেবেন। আর আমিও 2 তারিখ থেকে আমার কর্মসূচি শুরু করছি রানী রাসমণি রোড থেকে। How can they deny my permission? It was a Rashmoni, this arrest, Rani Rashmoni. This is nothing, is congested area, all people area. It is a meeting area, and when they allowed the other political parties, whether they ask the permission, we inform them to cooperate. But do you think that they will not allow any meeting to do?
opposition will not speak anything, or any other political party. Who are them? Who are they to control all the system? They have to maintain that they have to work as per law, as per rules. Now they are totally लाइन से बेलाइन हो गया. ट्रीटमेंट भी करने बंगाल में किसी को नहीं देता है अगर वो अपोजिशन पार्टी में है, लेकिन और सारे पार्टी के देता है, खाली तृणमूल कांग्रेस को नहीं देता है. इसका मतलब क्या है? हॉस्पिटल में ट्रीटमेंट करने के लिए आया, आईटीयू में है, तब भी डॉक्टर को थ्रेट करके, अथॉरिटी को थ्रेट करके. आई एम नॉट ब्लेमिंग द डॉक्टर्स, दे ट्राइड देयर बेस्ट, दे ट्रीटेड 2 hours, they asked for all this scan and all this, and they marked the injuries also. After that, this authority, there are so many things, you know, if anybody have the luggage and baggage, and private hospitals always they are worried about their own interest. So, in front of me, police can threat, and I came to know, and I have seen their discussion. What do you want more? Going to Apollo, they said, let us ask the CEO. We have to take permission. Then if any patient comes, then you have to take permission from BJP party. Who will be treated, who won't be treated? Whether this thing happened for any BJP workers or any political workers? Even CPM was in power about 35 years. Anything happened like this? They have become inhuman. It's a brutality. Murder of democracy, you forget. Now even people cannot get the treatment. So we have decided, just now with saline, with doctors, because hospital is not allowing the treatment, because they are under threatening. They told us. And without informing us, they have released the medical bulletin because of police pressure when he was under treatment. Can they do it like this? And I am telling you one thing, his house will be hospital. There our family physician will start saline oxygen from today itself, and then other parts of the advice of doctors, and also they will take care. And he is having the problem, acute problems, 8 times operated. They went to spoil his eyes also. So, if there is any medical problem, this nursing home authority will be responsible, and the doctors who are taking care. And Apollo also, these two, Apollo and Bellevue. And I request all the people, don't come to these hospitals who are inhuman.